অনেকেই ফেসবুকে এসে আপনার কমেন্টস করেন যে গণ অধিকার পরিষদকে কেন ভোট দেব, যেখানে বিএনপি জামায়াতের মতো বড় বড় রাজনৈতিক দলগুলো রয়েছে, যাদের রাষ্ট্রীয় ক্ষমতায় যাবার মতো সম্ভাবনা রয়েছে, পূর্বে যাদের এমপি মন্ত্রী হওয়ার সম্ভাবনা আছে, তাদেরকেই তো ভোট দেব। তাদেরকে রেখে একদম নতুন কিছু ছেলেপেলে, এরা সেভাবে অভিজ্ঞ না রাষ্ট্র পরিচালনায়, পূর্বেও তারা কখনো রাষ্ট্র ক্ষমতায় যায় নাই, তারা নির্বাচনটাই প্রথম করতেছে, কয়টা ভোট পাবে, জামানত থাকবে কি থাকবে না, এই ধরনের প্রশ্ন আপনারা করেন। এইসব বাস্তবতা বুঝেই তো আপনাদেরকে ভোটের সিদ্ধান্ত নিতে হবে। আপনারা একটুবার চিন্তা করে দেখেন তো, এই জামায়াত, এই বিএনপি, এই তাদের পূর্বে রাজনীতি করা, সংগঠন করা, ক্ষমতায় যাওয়া, এমপি হওয়া, মন্ত্রী হওয়া, এই সব ধরনের অভিজ্ঞতা তাদের ছিল। কিন্তু যখন জনগণের রুটি রুজি, অর্থাৎ দুমুঠো ভাত করে খাবার জন্য যে সরকারি চাকরি, আত্মকর্মসংস্থান যখন দরকার হয়েছে, চাকরিতে সমান সুযোগের দরকার হয়েছে, ঠিক তখন কিন্তু এই বড় বড় দলের নেতাকর্মীরা, যারা আগে এমপি হয়েছে, মন্ত্রী হয়েছে, তারা কিন্তু এই তরুণ সমাজের পাশে এসে দাঁড়ায়নি। তরুণ সমাজের পাশে এসে কোটা সংস্কার আন্দোলনের সময় এই নূর, রাশেদ, ফারুক, এই আমরাই কিন্তু দাঁড়িয়েছিলাম। তার পরবর্তী সময়ে দেখেন জীবনের নিরাপত্তা, আপনি গুম হবেন না, আপনি খুন হবেন না, রাজনৈতিক কারণে আপনাকে গুম করে ফেলা, খুন করে ফেলা যাবে না। আপনি রাস্তাঘাটে নিরাপদ সড়কের জন্য যখন আন্দোলন করেছেন, কেন করেছেন? যে আপনি যতদিন বেঁচে থাকবেন, আপনি সড়কে অহেতুক মৃত্যুর শিকার হবেন না, ক্ষতির শিকার হবেন না, আপনার জীবনের একটা নিরাপত্তা থাকবে। আপনি জীবনের নিরাপত্তা চেয়েছেন, জীবনে বেঁচে থাকবার অধিকার চেয়েছেন। সেই আন্দোলনে কিন্তু এই যে পূর্বে মন্ত্রী হওয়া, এমপি হওয়া, রাষ্ট্রচালনার অভিজ্ঞতা থাকা দল, যাদের প্রচুর ভোট ব্যাংক রয়েছে, নেতাকর্মী রয়েছে, তাদেরকে কি পাশে পেয়েছিলেন? একটু চিন্তা করে দেখেন। আপনি যখন আপনার বাক স্বাধীনতার কথা বলবেন, যে স্বাধীনভাবে আপনি আপনার মত প্রকাশ করবেন, সেই মত প্রকাশ করবার যে রাষ্ট্র আপনাকে অধিকারটুকু দেয়, সেই অধিকার যখন সরকার কেড়ে নিয়েছিল, হাসিনা সরকার, আওয়ামী লীগ সরকার, ফ্যাসিস্ট সরকার কেড়ে নিয়েছিল, তখন এই দলগুলো কিন্তু আপনার জন্য মাঠে নামে নাই। তখন কিন্তু এই ভিপি নূরের নেতৃত্বে, রাশেদ খানের নেতৃত্বে এই ছাত্র, যুব, শ্রমিক গণ অধিকার পরিষদই আপনার জন্য মাঠে নেমেছে। হামলা মামলা হবার পরেও তারা কিন্তু কন্টিনিউ জনগণের অধিকারের কথাই বলে গিয়েছে। এ তো গেল ভাতের অধিকার, ভোটের অধিকার, জানের অধিকার, জবানের অধিকারের কথা। এই যে ভোটহীন হয়ে পড়েছিল একটি সমাজ, 18 সালে ভোট দিতে পারেন নাই, 14 সালে ভোট দিতে পারেন নাই, 24 সালের আমিরামি নির্বাচনে জনগণ যখন ভোট দিতে পারে নাই, তখন সবাই গর্তে লুকিয়ে পড়েছিল। কেউ কেউ তো আওয়ামী লীগের লুঙ্গির তলে ঢুকে নৌকা নৌকা স্লোগান দিয়েছে। কেউ কেউ আবার আওয়ামী লীগের নেতাদেরকে ম্যানেজ করে কিভাবে তার ব্যবসা প্রতিষ্ঠান চালানো যায়, সে কীভাবে চলতে পারে, ম্যানেজের রাজনীতিতে ঢুকে গিয়েছিল। আন্দোলন প্রবল হতে শুরু করলেই কারাগারে চলে যাইত। কিন্তু এই গণ অধিকার পরিষদ, এই ভিপি নূরের নেতৃত্বে, রাশেদ খানের নেতৃত্বে এই যে ছাত্র যুব গণ অধিকার পরিষদ, যাদের কোনো ভোট ব্যাংক নাই, জামানত বাজেয়াপ্ত হয়ে যেতে পারে, এগুলো কিছু জেনেও কিন্তু তারা রাজপথে ছিল। আপনার ভোটের জন্য কথা বলেছে, আপনার ভাতের জন্য কথা বলেছে, আপনার জানের জন্য কথা বলেছে, আপনার জবানের জন্য কথা বলেছে। তাই এখন সময় এসেছে, আপনি কি তাদের প্রতি কৃতজ্ঞ থাকবেন, না অকৃতজ্ঞর মতো আপনি চিন্তা করবেন যে আমি বড় দলকে ভোট দেব যে দল ক্ষমতায় যাইতে পারে, আমি অমুক দলকে ভোট দেব যে দল অনেক ভালো
ভালোর সময়টা তো বিবেচনা হয় যখন বন্ধু বিপদে পড়ে, জনগণ যখন বিপদে পড়ে, রাষ্ট্র যখন বিপদে পড়ে, দেশ যখন বিপদে পড়ে, বা পূর্বে যখন বিপদে ছিল, তখন কোনো কিছুর তোয়াক্কা না করে গণ অধিকার পরিষদ, ছাত্র অধিকার পরিষদ, যুব অধিকার পরিষদ, শ্রমিক অধিকার পরিষদ তাদের হয়ে কথা বলেছে, জনগণের হয়ে কথা বলেছে, দেশের হয়ে কথা বলেছে। আমাদের জামানত থাকতে হবে সেটি বিষয় না, বিষয়টা আমরা জনগণের হয়ে, দেশের হয়ে কথা বলতে চাই। অতএব আমরা কথা বলে যাব, আমরা মানুষকে বোঝাবো, মানুষকে বোঝানোর দায়িত্ব আমাদের। কিন্তু মানুষ যদি বুঝতে না পারে, মানুষ যদি আবার ভুল করে, তাহলে মানুষকে আবার গর্তে পড়তে হবে, আবার বিপদে পড়তে হবে, আবার তার ভাত, ভোট, জান ও জবানের অধিকার হারাতে হবে। আমরা তখন আবার জনগণের পাশে দাঁড়াবো, আবারও আপনার ভাত, ভোট, জান ও জবানের জন্য হামলা, মামলা সব কিছু উপেক্ষা করে রাজপথে নেমে আসব। তাই ভোট দেওয়ার আগে অবশ্যই চিন্তা করবেন। আর যারা কমেন্টসে লিখেন আমাদের কয়টা ভোট আছে, আমাদের জামানত থাকবে কি থাকবে না, এইসব কিছু লেখার আগে নিজেকে প্রশ্ন করেন, আপনি কেন আমাদেরকে ভোট দেবেন না? আপনি কেন ট্রাক মার্কায় ভোট দেবেন না? আপনি কেন গণ অধিকার পরিষদকে ভোট দেবেন না? গণ অধিকার পরিষদ যদি আপনার যখন ভোট হরণ হয়ে গিয়েছিল, আপনার যখন ভাতের অধিকার, রুটি রুজির অধিকার হরণ হয়ে গিয়েছিল, আপনার যখন জানের অধিকার হরণ হয়ে গিয়েছিল, আপনার যখন জবানের অধিকার হরণ হয়ে গিয়েছিল, তখন যদি গণ অধিকার পরিষদের এই নেতৃবৃন্দরা আপনার হয়ে রাষ্ট্রের বিরুদ্ধে, সরকারের বিরুদ্ধে বন্দুকের নলের মুখে দাঁড়িয়ে প্রতিবাদ করে, তাহলে আজকে যখন ভোট দেওয়ার সময় এসেছে, তখন আপনি কেন তাদেরকে ভোট দেবেন না? ধন্যবাদ।